হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে আরিয়া বীরের বার্থডে পার্টির ব্লগ। এটা আমি ব্লগটা শুরু করছি বার্থডে আগের দিন রাত থেকে, কারণ রাত থেকে আমাদের অলমোস্ট সব প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর দেখতেই পেয়েছো ফার্স্টে ভিডিও যে আরিয়া বীরের ড্যাডি বাজার টাজার করে এনে সে এখন রেস্ট করছে, ফিল্ম দেখছে। আর এইদিকে সুস্মিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্নো। যদিও এবছর অসলোতে স্নো খুবই কম, মানে না বললেই চলে, যেটা অসলোর কাছে এত স্নো পড়ে। আমি 2 বছর ধরে এত স্নো দেখতে দেখতে এবছর আমার কাছে এটা কিছুই লাগছে না। আর ঘরটা একটু মেসি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তা এখন ঘরটা গোছাতে হবে, কিছু কিছু ডেকোরেশনে শুরু করব, কারণ রাত থেকে যদি বেলুনের ডেকোরেশন না করে ফেলি তাহলে অনেক দেরি হয়ে যায়। এখন দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা অলমোস্ট 2:30 বাজতে গেছে, বাট এখনও কিন্তু আমরা রান্না যেটুকু হয়েছিল ওটা তো কমপ্লিট করে, কারণ রান্না বেসিক্যালি সবটাই সকালে করার চেষ্টা করব। কিছু কিছু রেডি করে রেখেছি। এখানে আমি, সুস্মিতা, ঋষানের ড্যাডি, আর এই যে আমার বার্থডে বয়, আমরা সবাই মিলে এখন বেলুন ফুলাচ্ছি, কারণ রাতে অনেকটা ইচ্ছা আছে ডেকোরেশনটা এগিয়ে রাখবো। নাহলে সকালে টাইম দিয়েছি সবাইকে বিকালে 4টে থেকে 5টার ভিতর আসার জন্য, কিন্তু সকালে উঠে রান্না সঙ্গে বেলুনের ডেকোরেশন। এখানে অনেকগুলো বেলুন আছে। আর এই যে আমরা অনেক এনজয় করতে করতে, আমাকে দেখতেই পাচ্ছ আমার হাল বেহাল দশা, চুল ঠুল একদম, আমি চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েই মানে কাটাকুটি রান্না করছিলাম। সেখান থেকে এই যে ফুলাচ্ছি বেলুন ঋষানের সাথে সবাই মিলে। এখনও মানে যেই ইটা দেওয়া রয়েছে ওটাতে এখনও বেলুনটা ঢোকানো শুরু করিনি, জাস্ট বেলুনগুলো ফুলাচ্ছিলাম বসে বসে। আর এখানে অনেক বেলুন রয়েছে, মনে হয় 150টা বেলুন। আর এইদিকে তো বেলুন আমরা ফুলিয়ে যাচ্ছি, আর এইদিকে বেলুন পাপ হচ্ছে ঠাস ঠাস করে আওয়াজ। তো এই যে দেখো অ্যাট লাস্ট এই যে এত দূর ফুলানো হয়েছে বেলুন, এখনও কিন্তু শেষ হয়নি। এই যে ঋষির কাছে রয়েছে, মিডিলে কিছু এখনও পড়ে রয়েছে, কিন্তু আমি শুরু করছি। যেই একটা হোয়াইট কালারে একটা কেমন একটা তার বা কি বলবো একটা কিছু একটা দেওয়া ছিল, সেটাতে এখন বেলুনগুলো ঢুকিয়ে এবার ডেকোরেশনগুলো শুরু করি। নাহলে ওরা ফোলাতে থাকুক, আমি এদিকে শুরু করি, নাহলে আরও রাত হয়ে যাবে। অলমোস্ট 2:30 বাজতে গেছে, তারপর আর ঘুমাতে যেতে পারবো না। আর এই যে রাতে শুতে ঋষুর বাবা অলরেডি শুয়ে পড়েছে। আমার আরিয়া ভিডের কিন্তু আরেক নাম ঋষান, ডাকনাম ছোট করে ঋষু। তাই যে আমরা এত দূর করেছি, করে এখন আমিও শুতে যাব, কারণ আর রাত জাগলে হবে না। 3টের বেশি বেজে গেছে, এখন ঘুমাতে যেতে হবে, কারণ আবার তাড়াতাড়ি নেক্সট দিন মর্নিংয়ে আবার সকাল সকাল উঠে পড়ে তারপর হলো কাজ করতে হবে। আর এই যে কিচেনের অবস্থাটা খুবই মেসি হয়ে আছে, যতদূর সম্ভব গুছিয়েছি। আর খাবারগুলোকে আরেকবার দেখতে আসলাম, কারণ এত খাবার ফ্রিজ আজকে রাখতে পারবো না। এগুলো মর্নিংয়ে উঠে ঘুম থেকে উঠেই বাইরে রেখে দেবো। আর এখনও কিন্তু স্নো পড়েই যাচ্ছে, আর স্নো পড়লে না আকাশটা একদম সাদা হয়ে যায়, মানে রিফ্লেক্ট করে স্নোর সাথে আকাশেরই। আর আমি এদিকে টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিয়েছি, আমার আগের পুরোনো টেবিল ক্লথটা তুলে ফেলে দিয়ে একদম। আর আমার হোয়াইট টেবিল ক্লথই সব থেকে বেশি ভালো লাগে, আর এটা সব থেকে বেশি নোংরাও হয়, বাট আমার হোয়াইটই পছন্দ। আমি এইদিকে পর্দাটাও টেনে দিয়েছি যে ওর বাবার যাতে সকালে, কারণ আমি, সুস্মিতা, ঋষান আমার বেডরুমে একসাথেই সবাই শোবো যাতে গল্প করতে করতে। আর এই যে মর্নিংয়ে উঠে পড়েছি, ঋষানের ড্যাডি এখনও শুয়ে রয়েছে। আর দেখো এই যে কালকে রাতে যে ডেকোরেশনটা করে রেখে গিয়ে ঘুমাতে গেছিলাম, এটা হলো তার অবস্থা। তিমুর থেকে কেনা ফার্স্ট আমার বেলুন, যদিও কি করা যাবে, এখন এটা দিয়ে আমার চলতে হবে। দেখা যাক লাস্ট অবধি আমি কি করতে পারি, কারণ সারা রাত এত বেলুন পপড হয়েছে। আর এইদিকে আমরা উঠেছি অনেক সময় হয়ে গেছে, আর কিন্তু ঋষানের ড্যাডি চা খাচ্ছে, ওরা মিল্ক নিয়ে বসেছে। আর এইদিকে চুলোয় চলছে আরিয়া বীরের বার্থডের পায়েস, কারণ বার্থডেতে তো পায়েস ছাড়া বাঙালির অসম্পূর্ণ থেকে যাবে, তাই এইদিকে পায়েস চলছে। আমি এত সময় নাড়ছিলাম, এখন সুস্মিতা একটু নাড়ছে। তাই এখন এই যে দেখতেই পাচ্ছ, দেখো বাইরেটা সাদা সাদা হয়ে আছে। যদি আরিয়া বীরের বার্থডেতে প্রতিবারই এমন একটা ভিউই থাকে, বাইরেটা আমাদের আউটসাইডটা সাদাই থাকে সবসময়। তাই যে দেখো তোমাদেরও দেখাচ্ছি, যদিও আমার এইটা মানে এই ভিউটা এত আমার পছন্দের। আর চলো এই যে দেখো বার্থডে বয় সকালে মিল্ক, আজকে আর বেশি কিছু করতে পারলাম না, সকালে উঠেই মিল্ক দিয়ে বসিয়ে দিয়েছি যে মিল্কটাই খেয়ে নে, কারণ অন্য কিছু করতে গেলে আবার লেট হয়ে যাবে। এই যে দেখো তোমাদেরও হাইক করে দিচ্ছে আরিয়া বীর। আর এখানে তো কিচেন একদম উলট পালট হয়ে আছে, আর কি দেখাবো, কারণ রান্না করতে গেলে কিচেনটা হবেই। এইভাবে গুছিয়ে গুছিয়ে আমি রান্না করতে পারবো না, আর যেটা ভিডিওর সাপেক্ষে সম্ভব না। আর এইদিকে আমি সব গুছিয়ে গাছিয়ে রান্নাও কমপ্লিট, কারণ লাস্টেই পায়েস হচ্ছিলো আমাদের, সবটা দেখাতে পারলাম না, পরে দেখাবো কী কী মেনু। তা আমি আমার ড্রেস আপ বের করে নিয়েছি, শাওয়ার কমপ্লিট করে এখন রেডি হচ্ছি। আর এই যে এই শাড়িটা আমি ইন্ডিয়া থেকে লাস্ট আনিয়েছিলাম, ভাবছিলাম কবে পরবো, তো এই শাড়িটা সঙ্গে ব্লাউজ সবই বানিয়ে নিয়ে এসেছিলাম। আর ইয়াররিং, একটা ছোট্ট মঙ্গলসূত্র, আর হাতে বালাটা পরবো। আর আরিয়া বীর পরবে এই ব্লু ব্লেজারটা।
তো ওরটাও আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি রেডি ঠেডিও তোমাদেরও দেখাচ্ছি। এই যে এসছে ডেকোরেশনের লাস্ট অবধি এইটুকুই আনা গেছে, কারণ অনেক বেলুন পপড হয়ে গেছে, হয়তো বা হাফ। আর এইদিকে সঞ্জয় দা আমাদের আরেকটা দাদা, সেও চলে এসছে, কারণ গেস্ট অলরেডি আসাও শুরু করেছে। আর রিশানের ড্যাডি চুলোর কাছে দাঁড়িয়ে ও একটু সামোসাগুলোকে ভেজে রাখছিল, কারণ অলমোস্ট আস্তে আস্তে এখন 4:30 বেজে গেছে, সবাই আসা শুরু করবে। তো ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম এইগুলো ভেজে রাখার জন্য। আর এইদিকে করা হয়েছে বুটের চাট, চিকেন পাকোড়া, আর এইদিকে সব রকম সসগুলো রেডি করে ফেলেছে আরিয়াবীরের ড্যাডি আর বৌদি, মানে সুস্মিতা মিলে। আর সব টেবিলে সব সাজিয়ে দেওয়া হয়েছে, মানে যেগুলো স্টার্টারে ছিল। এইদিকে চিপস, অ্যাভোকাডোর যে এইটা সসটা রয়েছে চিপসের সঙ্গে সব, আর এইদিকে সব রাখা হয়েছে আপাতত, কারণ আমরা সকালে উঠেই না এইগুলো কিছু যেগুলো রাতে করেছিলাম বাইরে রেখে দিয়ে এসেছিলাম। আর সকাল মানে 2-2:30 দিকে ঘরের ভিতর নিয়ে এসেছি, কারণ বাইরে যা ঠান্ডা এখানে ফ্রিজের থেকেও বেশি। আর এইদিকে এই যে সবাই কিন্তু এখন স্টার্টার নিয়ে শুরু করেছে, অলমোস্ট সবাই কম বেশি সবাই, এখনও যদিও সবাই গেস্ট এসে পৌঁছায়নি, কারণ সবাই আসার পরেই আরিয়াবীরের কেক কাটিং হবে। কিন্তু যারা এসছে এখন তারা এই যে স্টার্টার খাওয়া শুরু করেছে। আর করেছিলাম আমি স্টার্টারে ছিল আমাদের চিকেন পকোড়া, সামোসা, তারপরে ছিল চাট, তারপরে ছিল চিপস, কোল্ড ড্রিঙ্কস, আর 2-3 রকমের চিপস ছিল, পপকর্ন। যদি আমি পপকর্নটা পপ করতে ভুলে গেছিলাম, ওটা ছিল না। এই কটা জিনিসই আমি করেছিলাম, আর তেমন কিছু করে উঠে পারিনি, কারণ একা হাতে, যদিও সুস্মিতা আমাকে অনেকটাই হেল্প করে এখানে, এটাই সবথেকে বড় ব্যাপার। নাহলে এত বড় বড় প্রোগ্রাম করে মানে পসিবল হয় না একার পক্ষে, কারণ এখানে আমরা কোনো হেল্পিং হ্যান্ডও আমাদের নেই, জাস্ট আমাদের নিজেদেরটা করতে হয়। আর এই যে আমাকে একটু নিবেদিতা ভিডিও করে দিচ্ছিল, তো ওরাও চলে এসছে বেশ সময়। তাই যে আমার কেকের একটু ডেকোরেশন বাকি ছিল, তাই আমি কেকটাকে বের করলাম, কারণ বেশি ডেকোরেশন করে রাখলে কি কেকটাকে আমি ফ্রিজে রাখতে পারতাম না। তা কেকের ডেকোরেশনটা আমি করে নিয়ে তারপরে আবার সবাই চলে আসলে কেকটা কাটবো, তাই আমি কেকটাকে বের করে একটু ডেকোরেশন করছিলাম। আর এই যে সব সুন্দরী সুন্দরী লেডিরা সব গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একসঙ্গে। আর কি, এই তো বার্থডে মজা, সবাই একসঙ্গে একটু কিছুটা সুন্দর মুহূর্ত কাটানো। আর এই যে বাচ্চাগুলো এখানে তাদের ড্রিঙ্কস, তাদের চিপস নিয়ে ব্যস্ত। আর এই যে লিটল কিউটি, তাকে বলেছিলাম একটু দেখি, একটু তুমি তাকাও ভিডিও করতে, সে ভাবছে তার ফটো তুলছি, তাই সে পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। সে চিকেন পাকোড়া নিচ্ছিল পোজ নিয়ে, আর অনেক কিউট, এত সুন্দর কথা বলে কিউটি। আর এই যে নিবেদিতা সুন্দরী। আর এই যে সবাই ছেলেরা বসে বসে সবাই গল্প করছে, অনিলদা, পার্থদা, সঞ্জয়দা, সবাই আছে। আর এই যে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও। নিবেদিতা ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে দিয়েছে আমাকে, থ্যাংক ইউ এর জন্য, কারণ আমি নিজেই সবসময় ভিডিও করি, এর জন্য আমি সব জায়গায় কমই দেখাতে পারি। তাই যে আমি একটু বসলাম, কারণ ওরা এখন স্টার্টার খাচ্ছে, তাই ভাবলাম আমি এদের সাথে একটু কথা বলি, গল্প করি। তাই এখন কারণ বাড়িতে গেস্ট আসলে তাদের সাথে সময় দেওয়াও দরকার, সবসময় কাজে ব্যস্ত থাকলে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বসে বসে একটু কথা বলছিলাম। আর এই যে সবাই বসে এখন আড্ডা দেওয়া হচ্ছে, স্টার্টার খাওয়া চলছে, কারণ এখনও আমাদের কয়েকজন আসতে বাকি রয়েছে, তারা আসার পরে আমরা একসঙ্গে সবাই মিলে কেক কাটবো, এর জন্য ওয়েট করে আছি। আর এই যে দেখো আমাদের ফটোশ্যুট সব সুন্দরীদের একসঙ্গে, আর এটাই সত্যি খুব মজার, এটাই স্মৃতি হয়ে থেকে যায়। যেমন আমার কাছে প্রতিটা বছর আমি আরিয়াবীরের বার্থডে এর জন্য কখনোই কোনোবারই আজ অবধি আমি বাদ দিইনি আরিয়াবীরের বার্থডে করা। আর এই যে দেখো আমি নিজে হাতে বানিয়েছি এই কেকটা, কারণ আমি কোনো ক্লিপ নিতে পারিনি। এই কেক তার আর রিশুর বাবার আরিয়াবীরের ড্যাডি ওর জন্য বানিয়েছে চিজ কেক, আমি বানিয়েছি এটা চকলেট কেক। এই কেকগুলো আমরা নিজেরাই বানিয়েছি বাড়িতে, কারণ আমি প্রতিবারই ওর জন্য আমার নিজের হাতেই কেক বানাই, সেটা এবছরও তার অন্যথা হয়নি, কারণ এটা আমি নিজে বানিয়েছি। আর এই যে ফুল ডেকোরেশন, আর অলমোস্ট সবাই এখন চলে এসছে, দেখতেই পাচ্ছ আমার গ্যাদারিং, তা সবাই মোটামুটি এসেছিলো, এর জন্য সবাইকে থ্যাংক ইউ। আর এই যে আমরা সবাই রেডিও দাঁড়িয়ে পড়েছি, এখন কেক কাটবে আরিয়াবীর। আর কেক কাটার আগে আমি ওর জন্য, কারণ এখানে না দুব্বটা পাওয়া যায় না, খুব কম, দেশে যেটা আমাদের ট্র্যাডিশন ধান দুব্বো দেওয়া, বাট সেটার পাওয়া যায় না, তাই আমি একটু পায়েস করেছিলাম, সেটাই দেখেছো। আর ও যদিও মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, এই টাইপের জিনিস পায়েস টায়েস, তাও আমি রেডি করেছি, ওকে একটু মুখে দেবো। আর এই যে সব বাচ্চারা নিয়ে আমি এখন ফটোশ্যুট, আমিও দাঁড়িয়ে পড়েছি আরিয়াবীরের পাশে ফটো তোলার জন্য। তা এখন ফটোশ্যুট হবে, তারপর কেক কাটিং হবে, তা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ সবার হাতে কিন্তু ক্যামেরা, অনেক ফটো তোলা হয়েছে। আর যদিও আমি আরিয়াবীরও খুব এনজয় করেছে, আই থিঙ্ক তার ফ্রেন্ডরা সবাই এসছে। আরিয়াবীর খুব এক্সাইটেড থাকে ওর বার্থডের জন্য প্রতিটা বছরই, যে কবে ওর বার্থডে। আর কয়দিন আছে, আমিও ছোটোবেলায় এমনই করতাম, আমি আমার বার্থডে নিয়েও বরাবরই এক্সাইটেড।
ছোটোবেলা থেকেই আমিও আমার মাকে জ্বালাতাম আমার বার্থডে কবে, আমার বার্থডেতে কী হবে, কী করবে। ঠিক আরিয়াভির সেম আমার গুণটাই পেয়েছে। আরিয়াভির অলওয়েজ তার বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড থাকে, কবে তার বার্থডে আসবে কবে। আর এই যে সবাইকে দেখতে পাচ্ছ, সবাই দাঁড়িয়ে এখন আরিয়াভিরের কিন্তু যদি টিভিতে একটা হ্যাপি বার্থডে সং চলছিল, এর জন্য আমি সব কিছুই মিউট করে দিয়েছি। আর এই যে আরিয়াভির দাঁড়িয়েছে, ওর ড্যাডি আই থিঙ্ক ওর জন্য ছুরিটা আনতে গেছে, আমরা ভুলে গেছি ছুরিটা সামনে এনে রাখলে না বাচ্চাগুলো খুব ধরাধরি করে। ওর ড্যাডি এখন ছুরি আনতে গেছে কেক কাটার জন্য। আর এই যে দেখো ড্যাডি চলে এসছে এখন পাশে, এখন আমরা আস্তে ধীরে কেক কাটাকাটি চলবে। চলো দেখতে থাকো তা কি হয়। এই যে এখন ফটোশ্যুট সেট করে আমি আরিভিরকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম, যদিও তার খুব একটা ইচ্ছা ছিল না পায়েসটা খাওয়ার, কিন্তু আমি জোর করে তাকে একটু পায়েস মুখে দিয়ে দিলাম, কারণ পায়েসটা করার পরেও ও মুখে দেয়নি, কারণ ওর জন্যই করেছি পায়েসটা, এর জন্য ওকে একটু মুখে দিয়ে দিলাম ফার্স্টে, এরপরে চলবে এবার পায়েস খাওয়ানো শেষ। আর এইদিকে তো মেঘ খুব ব্যস্ত হয়ে গেছে, মেঘ কেক খেতে চায়, অরণ্য কেক খেতে চায়, তাই এখন শুরু হবে আমাদের কেক কাটার পালা, কারণ মেঘ বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে গেছে কখন তারা কেকগুলো খাবে, কেকটা কাটা হবে আর কখন তারা কেকটা পাবে খেতে। তাই এই যে সব আমরা একটু ফটো তুলে শেষ করেই এখন এই যে আরিয়াভির কেক কাটতে শুরু করেছে। আর আরিয়াভির বলে দিয়েছে এবার সে একা একা কেকটা কাটতে চাই। আর এই যে কেক কাটা হচ্ছে আর ফটো তোলা। আর এখানে আমরা বড় একটা ওর 7 লেখা মোমবাতির সঙ্গে আরও কিছু ক্যান্ডেল অ্যাড করেছিলাম, আর সেগুলোকে সে কাছে নিয়ে সবগুলোকে সে নিভিয়ে ছেড়েছে, আরিয়াভির একটাকেও বাদ দেয়নি। আর এইদিকে এই যে নিবেদিতা রানীমাকেদের ফটো তুলছিল, আর আমরা এই যে আমি একটু আরিয়াভির কেকটা কাটার পরে ওকে একটু আমি কেকটা খাইয়ে দিচ্ছিলাম, তারপরে চেষ্টা করছিলাম আরও সবাইকে দিতে, কিন্তু সবাইকে পাচ্ছিলাম না কাছে। আর এইদিকে তো ফটো চলছেই, তোলা ফটো 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 ফটো। তা দেখতে থাকো। আর এই যে আমাদের কেক কাটাকাটি লাস্টে কিন্তু সুস্মিতা বসে পড়েছে সব বাচ্চাদের কেক কেটে দেওয়ার জন্য, কারণ দুটো কেক ছিল আর সবাইকে কেটে না দিলে এরা ঠিকমতো কেকগুলো পাবে না। আর বাচ্চারা কেক খাওয়ার জন্য যতটা এক্সাইটেড ছিল দেখে আমার খুব ভালো লাগছিল, বাচ্চারা না, আর চিজ কেকটা সবার খুব পছন্দের, সবাই এক্সাইটেড ছিল। তা ও এখানে যে কেক কাটছে বসে বসে, সব বাচ্চাদের কেক দিচ্ছে, বাচ্চাদের সবাই যে এগরি তখনই নিতে, আর অনেকে আছে যারা ডিনারের পরে কেক খেতে চায়, তা সবাই সবার মতো কেক নিচ্ছিল এখন। আর এইদিকে আমি সব রাতের ডিনারগুলো আমরা গরম করছিলাম, সব রেডি। এই যে এইদিকে রয়েছে মাটন, এইদিকে রয়েছে আমাদের পায়েস, স্যালাড, এইদিকে চিংড়ি মাছ, আর চিকেনটা গরম হচ্ছে। এইদিকে চিকেনটা গরম হয়ে চলেও এসছে, এই যে চিকেন রয়েছে, এইদিকে রয়েছে সাদা, আমি যদি একটু ঘি দিয়ে যে রাইসটা হয় এটা, আর এই যে পনির, এটা ফুলকপির রোস্ট ছিল, আর ওইদিকে ছিল চাটনি। এই ছিল আজকের আমাদের মেনুতে। তো এই যে আস্তে আস্তে কিন্তু সবাই ডিনার নেওয়া শুরু করে দিয়েছে, অলরেডি বাচ্চারা খেতে বসে গেছে, কারণ মারা তো আগে বাচ্চাদের খাইয়ে তারপরে বসবে, এটা মায়েদের মানে কি বলবো, সব মায়েদের ডিউটি, যেমন আমারও কোথাও গেলেই এটাই আগে ডিউটি থাকে, ফার্স্টে আরিয়াভিরকে খাইয়ে নিয়ে তারপরে আমি নিজে খাওয়া। আর এই যে খাওয়া দাওয়া শেষ, সবাইকে এখন বিদায়ের পালা, সবাই বাই বাই করছে, সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে, অনেকে বেরিয়েও গেছে, কারণ অলমোস্ট 11টা বাজতে গেছে, আর এখানে উইন্টার, রাত 11টা মানে অনেক রাত। তো এখন এই যে সবাই আস্তে ধীরে বেরোচ্ছে, সবাইকে বাই বাই করা। তা আমাদের ভিডিও সবাই দেখো চলে গেছে, কেমন লাগলো আমাদের আজকের বার্থডে ব্লগ, আমার এই ভিডিওটা সবাই জানিও। আর সবাই চলে যাওয়ার পরে এখন আমি, রিশানের ড্যাডি আর সুস্মিতা ডিনার করব। তা সবাইকে বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আরিয়াভিরের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর আমি কিন্তু অলরেডি চেঞ্জ করে নিয়েছি, কারণ নাইট ড্রেস পরে নিয়েছি, কারণ খাওয়ার আগে একটু রিল্যাক্স করে, সবাই খেতে বলছিল বাট আমি আর খাইনি। তো সবাইকে বাই বাই।